একাধারে 214টি শব্দ বানাতে পারবেন আরবি ভাষায়। এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা হলো আপনি আজকে আমার যে রেডিক্যালস ইংলিশের যে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখার জন্য এটা একটা গাইডলাইন। কিভাবে গাইডলাইন আপনি খেয়াল করেন, যে ধরেন আমি বললাম এইটা হলো ফিক্স। ফিক্স মানে কি? নির্ধারিত। এখন এই নির্ধারিতটা কেমন? আপনি একটা দোকানে গেলেন, যে দোকানে গিয়ে দেখলেন লেখা আছে ফিক্সড রেট, মানে যে রেটটা দেয়া আছে সেই রেট আপনাকে কিনতে হবে। কেন বলছি? তার মানে এই ফিক্সটা হলো নির্ধারিত। এখন আপনি চিন্তা করে দেখেন, এখান থেকে আপনি শব্দ বানাইলেন প্রিফিক্স, এখান থেকে শব্দ বানাইলেন সাফিক্স, এখান থেকে শব্দ বানাইলেন অ্যাফিক্স, ফিক্সেশন কিংবা ফিকচার। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি সবগুলো জায়গায় একটা জিনিস পাচ্ছেন, ফিক্স। ফিক্স থাকলে কি অর্থ দিচ্ছে? নির্ধারিত অর্থ দিচ্ছে। এখন আপনি কল্পনা করে দেখেন, ফিক্স পাইলে আমি নির্ধারিত না বলে আমি আরেকটা জিনিস বলতে পারি, ফিক্স মানে প্যারেক। কি? একটা প্যারেক মেরে একেবারে নির্ধারিত, মানে নড়চড় নাই, নড়বড়ে না, এভাবে কল্পনা করে দেখেন। কেন বলছি ফিক্স? এখন আপনি এটাও জানেন দ্য পাওয়ার অফ অ্যাফিক্সেশন, অর্থাৎ ইংরেজি শব্দ পড়তে গিয়ে, আপনি বাংলা ভাষায় শব্দ পড়তে গিয়ে, আরবি ভাষায় শব্দ পড়তে গিয়ে দ্য পাওয়ার অফ অ্যাফিক্সেশন, অর্থাৎ শব্দের রুট ওয়ার্ড কিংবা ধাতুর কি পরিমাণ দরকার কিংবা তার প্রয়োজনীয়তাটা কতটা বেশি, সেটা যদি অনুভব না করতে পারি তাহলে আমরা আসলে ভাষার মজাটা পাবো না, কিংবা ভাষা যে শেখাটা কতটা সহজ হয় সেটাও আমরা বুঝবো না। আপনি চিন্তাও করতে পারেন না, আপনি যখন ফাআলাম অর্থাৎ ফাআলা পড়বেন, সেখান থেকে আপনি একাধারে 214টি শব্দ বানাতে পারবেন আরবি ভাষায়। কল্পনা করা যায়? অর্থাৎ দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। এই ভাষা শিক্ষার যেই দক্ষতাটা, সেটা হলো আমাদের মরফোলজিক, যেটা রূপতত্ত্ব, যেটা শব্দতত্ত্ব, যেটা সেখানে আমরা তৈরি করি। দেখেন, আমি বললাম ফিক্স থেকে অ্যাফিক্স, এএফটা এখানে প্রিফিক্স। এএফটা প্রিফিক্স হিসেবে ব্যবহার করার কারণ হলো অ্যাফিক্স অর্থ কি? এএফিক্স নামে একটা নতুন শব্দ বানানো হলো। আপনি দেখেন প্রিন একটা প্রিফিক্স, এই প্রিটা শব্দের শুরুতে উপসর্গ হিসেবে ব্যবহার হয়েছে। এই সাফিক্সের এস ইউ এফটা শব্দের শুরুতে উপসর্গ হিসেবে ব্যবহার হয়েছে। এখন আসেন, এই অ্যাফিক্সেশন মানে হলো উপসর্গ এবং অনুসর্গ দুইটাকে একসাথে অ্যাফিক্সেশন বলে, সেখান থেকে ইংরেজিতে একটা শব্দ হলো অ্যাফিক্সেশন। সুতরাং আপনি চিন্তা করে দেখেন, আমরা আলোচনা করছি ফিক্স নিয়ে, ফিক্সড রেট, নির্ধারিত। কি নির্ধারিত? আপনি যে জিনিসটা শব্দের শুরুতে ব্যবহার করবেন এটা এক ধরনের প্রিফিক্স, এটা শব্দের শেষে ব্যবহার করবেন এটা আরেক ধরনের সাফিক্স। তার মানে অ্যাফিক্সেশনের যদি আমি সংজ্ঞায়ন করি, যে অ্যাফিক্সেশনকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হলো প্রিফিক্স যেটা শব্দের শুরুতে বসে, রুট ওয়ার্ডের আগে বসে, আবার সাফিক্স যেটা সাফিক্স হলো যেটা শব্দের শেষে পরসর্গ হিসেবে, প্রত্যয় হিসেবে, অনুসর্গ হিসেবে ব্যবহার হয়, তার মানে সাফিক্স। এখন দেখেন, প্রি মানে কি? আগে। এখন আগে সব ফিক্সের আগে কি বসেছে, তখন আমরাকে বলছি প্রি বসেছে, তার মানে তখন এটাকে আমরা বাংলায় বলি উপসর্গ। দেখেন, এই যে উপসর্গ, এখন আপনি এই উপসর্গটা, এই স্বর্গ একটা শব্দ, এর আগে আপনি একটা উপ দিলেন, এই উপটা দিয়ে আপনি স্বর্গ শব্দটাকে একটা নতুন মাত্রায় সংযোজন করলেন, কিংবা এই শব্দটির সংযোজন, বিয়োজন কিংবা অর্থের সংকোচন কিংবা অর্থের প্রসারণ ঘটালেন, তার মানে প্রিফিক্সটাকে। এখন উল্টো দিকে আবার আপনি চিন্তা করে দেখেন, আপনি বললেন ঢাকা থেকে ঢাকাইয়া, এই যে ঢাকার শেষে ই কিংবা ইয়া প্রত্যয় যুক্ত করলেন, যেমন আমি লিখলাম ঢাকা, এরপরে লিখলাম ঢাকাইয়া। আপনি দেখেন এইখানে ইয়াটা হলো প্রত্যয়, এই প্রত্যয়টা হলো সাফিক্স। এইখানে আমরা এখান থেকে শব্দ বানাইলাম, সাফিক্স মানে প্রত্যয়। তার মানে আপনি চিন্তা করেন, নির্ধারিত শব্দের শুরুতে যে জিনিসটা বসলো সেটাকে আমরা বলছি উপসর্গ, নির্ধারিত শব্দের শেষে যে জিনিসটা বসলো সেটাকে আমরা বলছি প্রত্যয়। আর উপসর্গ এবং প্রত্যয় দুইটা জিনিস নিয়ে যেই জায়গায় আলোচনা করে সেটাকে আমরা বলছি অ্যাফিক্সেশন। তার মানে আজকের আলোচনা হলো ফিক্সড রেট, অর্থাৎ আপনি যখন শব্দ শিখবেন, আপনি রেডিক্যালস ইংলিশের ভিডিওগুলো যখন দেখবেন, আপনি দেখবেন আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমত হলো একটা রুট বের করে নিয়েছি, এই রুট রিলেটেড যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ আমি
একসাথে আনার চেষ্টা করেছি। এবং কিছু কিছু ভিডিও আছে এমন যে শব্দগুলোতে আমি একটা প্রিফিক্স ধরে নিয়ে আসছি, যে এই প্রিফিক্সটা ধরেন শব্দের শুরুতে এ থাকলে নট অর্থ দেয়, যেমন অ্যামাচার কিংবা অ্যাথিস্ট, এই শব্দগুলো আমি একসাথে নিয়ে এসেছি। আবার চিন্তা করে দেখেন, আবার এমন অনেকগুলো শব্দ আছে যে ঠিক আছে আপনি প্রিফিক্স চিনলেন, ভেরি গুড, আপনি প্রিফিক্সগুলো চিনেন, এবার তাইলে আপনি রুটটাও চিনলেন। এমন অনেকগুলি সাফিক্স আছে যেই সাফিক্সগুলো আমরা চিনি না, তার মানে এই সাফিক্সগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি, যেন এই সাফিক্সগুলো চিনে চিনে আপনি ভিডিওগুলো দেখলে আপনার মানে এই সাফিক্স দিয়ে যতগুলো শব্দ হয় এই শব্দগুলো আমি একসাথে নিয়ে আসার চেষ্টা করেছি যেন আপনার পড়তে সুবিধা হয়। তার মানে প্রিফিক্স চিনলেন, সাফিক্স চিনলেন, অ্যাফিক্সেশন আইডিওলজি অ্যাফিক্সেশন যেটা টার্ম, এটা আপনি বুঝলেন। তাহলে আপনার জন্য শব্দ পড়ার যে স্বাদটা, এটা আপনি বাংলা ব্যাকরণে দেখেন, আপনি বাংলায় উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করেন, আপনি সমাসের মাধ্যমে শব্দ গঠন করেন, আপনি প্রকৃতি এবং প্রত্যয়ের মাধ্যমে সমাস যে শব্দ গঠন করেন, আপনি বিদেশি শব্দ বাংলা শব্দের সাথে উর্দু, ফার্সি কিংবা আরবি শব্দগুলি লোন ওয়ার্ড হিসেবে বাংলা ভাষায় ব্যবহার করেন। ঠিক তেমনি ইংরেজিতেও প্রচুর লোন ওয়ার্ড আছে, যে জিনিসগুলো আমি প্রায় 170টি শব্দ নিয়ে আলোচনা করব, যেখানে দেখাবো যে যেই শব্দগুলি আরবি থেকে কিভাবে ইংরেজিতে এসেছে। আমি কিছু শব্দ ফ্রান্সে, কিছু শব্দ, কিছু জার্মানির কিছু শব্দ, কিছু ইতালিয়ান শব্দ যেগুলো ইংরেজিতে এসেছে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আপনি এইভাবে চিন্তা করে দেখেন যে শব্দের যে স্বাদটা, শব্দ পড়ার যে মজাটা, রুট ওয়ার্ড বুঝার যে মজাটা কিংবা অ্যাফিক্সেশন যে টার্মটা, এটা বুঝার যে মজাটা সেটা পাবেন। তার মানে অ্যাফিক্সেশন থেকে প্রিফিক্স এবং সাফিক্স বুঝলেন। এখন আসি প্রিফিক্স ফিক্সেশন। এই দেখেন আমার এখানে সনটা হলো একটা সাফিক্স, এইটা হলো এখানে রুট, ফিক্সেশন তার মানে এটা হলে এখানে কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে। তার মানে ফিক্সেশন অর্থ কি? ফিক্সেশন অর্থটা শুরুতে আমি বলছি আপনাকে নির্ধারিত অর্থ দেবে। কেমন নির্ধারিত? ধরেন আমি বললাম ফিক্সেশন মানে হলো মানসিক স্থিরতা, আপনি মানসিকভাবে স্থির, মানসিকভাবে দৃঢ়, সেটাকে আমি বললাম ফিক্সেশন। কিংবা আমি বললাম এক পলকে তাকিয়ে থাকা, স্থির থাকা, এখান থেকে ফিকচার। এখন এই ফিকচারের মধ্যে ফিক্স পাইলেন, TURE, এটা হলো আপনার সাফিক্স। তার মানে ফিকচার অর্থ কি? ফিক্স, নির্ধারিত অর্থ দেবে। দ্যাট ইজ ভেরি গুড। এখন আমি বললাম হাউস হোল্ড ফিকচার। তার মানে হাউস হোল্ড ফিকচার মানে কি? আপনি দেখেন ঘরের মধ্যে হাউস হোল্ড মানে কি? ঘরের, গৃহস্থালী। এখন হাউস হোল্ড ফিকচার বলতে আমি বললাম যে ধরেন ঘরের মধ্যে নির্ধারিত কি জিনিস, আপনি ফ্যান, ঘরের মধ্যে একটা ফ্যান লাগাবেন, এই ফ্যানটা কি নির্ধারিত, এটা এক জায়গায় স্থিরভাবে লাগানো থাকে, সেখান থেকে আপনি ফিকচার, হাউস হোল্ড ফিকচার। তার মানে নির্ধারিত কোনো কিছু। দেখেন এবার যে শব্দগুলো লিখেছি এখানেও দেখেন ফিক্স, ফিক্স, ফিক্স। এখন আপনি ট্রান্স মানে কি? চেঞ্জ। ট্রান্স মানে কি? চেঞ্জ, বদল করা। এখন ট্রান্সফিক্স। এখন আপনি চিন্তা করে দেখেন ফিক্স মানেই তো নির্ধারিত, ফিক্স মানে কি? প্যারেক, ফিক্স মানে কি? একেবারে জায়গা মতো দেয়া, স্থির রাখা। এখন ট্রান্সফিক্স আপনি চিন্তা করে দেখেন চেঞ্জ করে নির্ধারণ করা। আমাদের বাংলা একাডেমির যে অভিধান সেখানে বলছে ট্রান্সফিক্স মানে হলো ভেদ করে গেঁথে দেয়া কিংবা গেঁথে দেয়া। আপনি চিন্তা করে দেখেন একই তো, গেঁথে দেয়া ট্রান্সফিক্স। কিংবা বলছে অবশ করা, আপনি দেখেন এইভাবে অর্থ করেন অবশ করা। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন ফিক্সেটেড। এখন এই ফিক্স মানে কি? নির্ধারিত। কেমন নির্ধারিত? আপনি এক পলকে তাকিয়ে আছেন, সেটা নির্ধারিত। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, সেটা নির্ধারিত, ফিক্সেটেড। এখন ক্রুসিফিক্স, এই দেখেন আই এর আগে ক্রুক, এই ক্রুক মানে ক্রস, এখন এই ক্রস করে ফিক্স করা, ক্রস করে নির্ধারণ করা। কেমন নির্ধারণ? আপনার বাংলা এটাকে বলে ক্রুশবিদ্ধ করা, ক্রুশবিদ্ধ করা। আপনি চিন্তা করে দেখেন এটাও এক প্রকার নির্ধারণ করা। আপনি এই ফিক্সটা বুঝলে দেখেন আপনি মানে পুরো আমি বলবো প্লেলিস্ট ধরে ধরে এ থেকে জেড পর্যন্ত যতগুলো প্লেলিস্ট আছে আপনি শুধু প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখেন। এবং আমার যে প্রকাশিতব্য বই, এটা শীঘ্রই ইনশাল্লাহ বাজারে আসবে, সেই বইটা আপনি কালেক্টে রাখেন। আপনি দেখেন যে বইটা মিলিয়ে আপনি ভিডিওগুলো দেখবেন বারবার, আর বইটা একটু রিভাইজ করবেন। আমি আশা করি আপনার যে ভোকাবুলারি পড়ার যে দক্ষতা সেটা চমৎকার বেড়ে যাবে এবং আপনি খুব বেশি মজা পাবেন, স্বাদ পাবেন যে আসলে শব্দকে এত চমৎকার পদ্ধতিতে পড়া যায়, এটা না কোনোদিন ভেবে দেখিনি। আপনার এই আইডিয়াটা, এই চিন্তাটা মনে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই ফিক্সড ভিডিওগুলো দেখেন, এই ফিক্স থেকে প্রিফিক্স, এই ফিক্স থেকে সাফিক্স, এই ফিক্স থেকে অ্যাফিক্সেশন, এই ফিক্স থেকে ক্রুসিফিক্স কিংবা ট্রান্সফিক্স কিংবা ফিক্সেটেড কিংবা
ফিকচার, যে ফিকচারের কথা বলছে হাউস হোল্ড ফিকচার, ঠিক আছে। সুতরাং আপনি এই ভিডিওগুলো দেখবেন, এটা আমার আপনার প্রতি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, কিংবা যেভাবে বলেন ভালো লাগা, কিংবা যেভাবে বললে আপনি খুশি এবং ভিডিওগুলো দেখতে চান আমি সেভাবে বললাম। এবং অবশ্যই ভিডিওগুলি মানুষের কাছে পৌঁছে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম। Thank you for watching.